বাংলাদেশের ছাত্র রাজনীতির অঙ্গনে ইসলামী ছাত্র শিবির একটি দীর্ঘ ইতিহাস বহন করছে। শিক্ষা, শৃঙ্খলা এবং ঐক্যের আদর্শে গড়া এই সংগঠন বহু বছর ধরে মেধাবী নেতৃত্ব গড়ে তুলছে, যাদের অনেকেই পরবর্তীতে জাতীয় পর্যায়ে সফলতা পেয়েছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির চেহারা যেমন বদলেছে, তেমনি বদলেছে সংগঠনের ভেতর থেকেও নেতৃত্বের ধরন ও পরিচয়। বর্তমানে এক ঝাঁক মেধাবী, সংগঠিত এবং একাডেমিক্যালি দক্ষ তরুণ যুক্ত হচ্ছেন এই ধারার রাজনীতিতে। তাদেরই একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন মুন্না, যিনি এবার চাকসু নির্বাচনে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে তার এক নারী সহপাঠী বন্ধু হিসেবে মুন্নাকে নিয়ে নিজের অনুভূতি তুলে ধরেন। লেখাটি ইতিমধ্যে ছাত্র রাজনীতি নিয়ে প্রচলিত অনেক ধারণা ভেঙে দিচ্ছে। ওই তরুণী লিখেন, মুন্নার মতো অমায়িক, সহযোগিতাপূর্ণ, দায়িত্ববান ছেলে ছাত্র শিবির করে জানার পর আমি অবাক হয়েছিলাম। বরং ওকে দেখে শিবির সম্পর্কে আমার ধারণা পাল্টে গেছে। মুন্না যদি শিবিরের তৈরি হয়, তাহলে এমন রাজনীতি করা দরকার। মুন্না একদিকে যেমন ডিপার্টমেন্টের টপ পজিশনে, তেমনি রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডেও অত্যন্ত সক্রিয়। উল্লেখ করে তিনি লিখেন, মাঝে মধ্যে ওর কাজ দেখে মনে হয় আমরা বোধহয় অনেক পিছিয়ে। চাকসু নির্বাচন সামনে রেখে যারা প্রার্থীদের খোঁজ খবর রাখছেন, তাদের চোখে মুন্না এখন এক উজ্জ্বল ব্যতিক্রম। পোস্টের ভাষায়, মুন্না আমাদের ব্যাচের গর্ব। ও চাকসুতে নির্বাচিত হলে আমরা পাবো এক মেধাবী, দায়বদ্ধ নেতৃত্ব। পোস্টের শেষ অংশে বন্ধুর জন্য ভোট চেয়ে তরুণী লিখেন, ভোট ফর মুন্না, ব্যালট নং 20। মুন্নার মতো শিক্ষার্থীরা যদি রাজনীতিতে প্রবেশ করে, তবে বহু পুরনো নেতিবাচক মানসিকতা বদলাবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে। সামাজিক মাধ্যমের এমন স্বীকৃতি প্রমাণ করে রাজনীতি এখন আবার আস্থার জায়গায় ফিরে পাচ্ছে, অন্তত কিছু তরুণের হাত ধরে।